আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে আমরা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ক্লাসগুলো করেছি, এর আগে যে হোম ট্যাব এবং আপনার শেপ ট্যাব বা ড্রয়িং নিয়ে কাজ করেছিলাম, আজকে আমরা দেখাবো যে ইনসার্ট ট্যাবটা আছে, এই ট্যাবের কাজ কি, এই ট্যাবে কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও, নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনার সামনে চলে আসবে। আচ্ছা, ইনসার্ট ট্যাবে দেখেন, টেবিল যে অপশনটা, সেই টেবিল অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার মতো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় আমরা যখন এক্সেল বা পাওয়ার পয়েন্টের এক্সেল এর কাজ করে থাকি, তো এখান থেকে কিন্তু টেবিলও নেওয়া যায়। প্রত্যেকটা মাইক্রোসফটের প্রোডাক্টে কিন্তু এই ধরনের টেবিল দেওয়ার অপশন আছে, টেবিল দিতে পারবেন। ধরেন আপনি কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশনে যদি প্রেজেন্টেশনটা এরকম হয় যে সেখানে হিসাব নিকাশের কোনো অপশন চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনি যদি টেবিল দিতে চান, টেবিলের অপশনটাও আছে। এখান থেকে যদি টেবিলের স্টাইল করতে চান, করতে পারবেন। আমি সময় বেশি নেব না, খুবই কম সময়ে দেখাবো। দেখেন এই যে স্টাইল পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট কলাম। আপনি যদি কোনো কলামটা দেখেন এই সেট থেকে পরিবর্তন করে নিতে চান, এই যে ফার্স্ট কলাম এতটুকু উপরে হেডিং, এই পাশে র কলাম, এই দুটো যদি পরিবর্তন করে শুধু, তাহলে এটাতে ক্লিক করে রাখবেন। দেন যদি লাস্ট কলাম মানে নিচের এই সাইটের যদি কলামটা নিতে চান, তাহলে এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে ব্যান্ডেড কলাম, মানে উপরের লাইনটা দেখেন যে মানে আলাদা হয়ে থাকলো, এটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেন হচ্ছে টোটাল পুরোটাই যদি নিতে চান, তাহলে দেখেন পুরোটাই এখানে কিন্তু পরিবর্তন আছে, পরিবর্তন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা গেল। দেন পরের অপশনে যদি শেডিং অপশনে যাই, তাহলে কিন্তু আপনি যদি চান, তাহলে আপনার মতো করে শেডিং সব দিতে পারবেন। দেখেন আমি যে কালার শেডিং নিয়েছিলাম সেগুলো কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেখেন অনেক কালার আছে, পরিবর্তন করে নিতে পারবেন। এটা হচ্ছে শেডিং। আর বর্ডার যদি দিতে চান আপনার টেবিলের চতুর্থ সাইডে, এই যে দেখেন বর্ডারটা আমার শো করছে। এখন যদি আপনি শেডিংটা দেন, তবুও কিন্তু ইজিলি ওইটাই থেকে যাবে। এখন যদি কালারও চলে আসবে। আপনার মতো করে শেডিং অপশন থেকেও আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। ইফেক্ট যদি দেই শ্যাডো বা রিফ্লেকশন, তো সেক্ষেত্রে রিফ্লেকশনটা দেখেন মানে একই ছবির প্রতিচ্ছবি দেখাবে। আর এটা হচ্ছে শ্যাডো, পিছনের যে একটা ধাপ ছায়া সেটা দেখাবে। আর এটা হচ্ছে সেল ব্যাবেলটা যদি এরকম দিতে চাই, দেখতে মনে হবে যে এটা মোটা বা পুরু, এইটা ক্ষেত্রে এটা যদি ইউজ করতে চান, এটা এখান থেকে করতে পারবেন। আর এটা হচ্ছে কুইক স্টাইল। চাই যে লেখাগুলো এখানে লেখা নেই, লেখা থাকলে লেখা অনুযায়ী আপনি ধরেন কোনো কিছু লেখা লিখেছেন ডিজিটাল, আমি লিখলাম এখানে ডিজিটাল। ধরেন আমি এখানে লিখলাম, যদি কুইক স্টাইলে পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে পারবো। এটাই পরিবর্তন করবো, অটোমেটিক পরিবর্তন হচ্ছে আমার লেখাগুলো। এটা কিন্তু কুইক স্টাইল থেকে আপনি নিতে পারবেন, অনেকগুলো অপশন আছে এখান থেকে। আর এটা হচ্ছে কালার, এখানে আপনি চাইলে বর্ডার এবং আউটলাইন এগুলো পরিবর্তন করার জন্য। আর এটা হচ্ছে আপনার যে শ্যাডো, যে লেখাটা আছে সেটা দিয়ে শ্যাডো দিতে পারবেন। আর এগুলো হচ্ছে পেনের কালার, যে পেনটা ইউজ করছেন সেই পেনটা মোটা না চিকন হবে, সেটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ডট যদি দিতে চান, ডট ডটও দিতে পারবেন। এই যে ধরেন আমি এখানে একটা দিলাম, এই যে দেখেন ডট ডট কালার হলো। এটা আপনি আপনার মতো ড্রয়িং করে নিতে পারলেন বা যদি নিতে চান। আর এটা হচ্ছে ড্র, আর এটা হচ্ছে ইরেজার, যেটা আমরা সকলেই জানি। এরপরে আসি ইনসার্ট ট্যাবের। আমরা কিন্তু এটা এখনো কাজ করছে, তো আমি যদি এটা ক্লিক করি সরাসরি চলে যাবে। এরপরে ইনসার্ট ট্যাবে পিকচার আনতে চাই, তাহলে দেখেন এই যে আমি একটা পিকচার আনলাম, পিকচার চলে আসলো। এই পিকচারটা আমি যদি ওই যে সেম ভাবে পিকচারে যদি ডিজাইন করতে চাই, ডিজাইন করতে পারবো। সেটা হচ্ছে ওই যে শেপে গিয়ে আপনি ডিজাইনটা দিতেছেন, আউটলাইন বর্ডার এগুলো যদি পরিবর্তন করতে চান, পিকচারটাও করতে পারবেন। আর এটা পিকচারটার এখন দেখানোর সুযোগ নেই, মানে পিকচারটা অন্য সময় দেখানো যাবে। বাট যেগুলো র মানে খুবই দরকার, খুবই প্রয়োজন, নিডি, সেগুলো আমি দেখাচ্ছি। এরপরে স্ক্রিনশট, আপনি যে কাজটা করতেছেন সেটার যদি স্ক্রিনশট নিতে চান, আপনি স্ক্রিনশটটা নিতে পারবেন। দেখেন আমি যে কাজ করেছি, এটার প্রমাণ হিসাবে আমি যে স্ক্রিনশটটা যদি দিতে চাই, শো করতে চাই, যে কোনো স্ক্রিনশটটা আপনি এখানে শো করতে পারবেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী। আর এটা হচ্ছে ফটো অ্যালবাম। ফটো ভাবে যদি আপনি কোনো ফটো যদি এখানে অ্যালবাম হিসাবে রাখতে চান, ফাইন কোনো ফটো বা অ্যালবাম নিতে চান, তাহলে এই ফটোটা নিলাম, নেওয়ার পরে এটা ক্রিয়েট করে একটা চলে আসছে। এবং আমার প্রেজেন্টেশন 1 2 3 তে আমার কিন্তু দেখেন তিনটা প্রেজেন্টেশন হয়ে গেছে, মানে তিনটা হয়ে গিয়েছে। তো এরকম করে এখান থেকে ফটো অ্যালবামও আপনি করে নিতে পারবেন। আবার যদি
এখানে দেখেন এই যে অলরেডি আপনার কিন্তু একটা অলরেডি আছে। তো আপনি চাইলে রিমুভ দিতে পারেন, আপনি চাইলে আরো একটা নতুন যদি টেক্সট বক্স নিতে চান টেক্সট বক্স নিতে পারেন। আপডেট, এই যে আমার এখানে একটা টেক্সট বক্স চলে আসছে, আপনি এখানে যদি কোনো লেখা লিখতে চান তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশন অনুযায়ী লেখাতে দেখেন আপনি এখন কোনো কিছু লিখতে চাইলেও লিখতে পারবেন, কিন্তু এখানে লিখলে হবে না, তখন এখানে ক্লিক করবেন তখন আপনার টেক্সট বক্সটা আপনার শো করবে। আচ্ছা, এরপরে দেখেন শেপ এর অপশন। শেপের অপশন আগের ক্লাসে আমরা আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবেন, আশা করি সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর স্মার্ট আর্ট এটাও দেখিয়েছিলাম। আর এই চার্টের যে অপশনটা, চার্টের যদি ধরেন আপনার যদি পরিসংখ্যান অনুযায়ী কোনো কিছু আপনি কাউকে প্রেজেন্টেশন করে দেখাতে চান, কোনো একটা অপশন, কোনো একটা লেখা, কোনো একটা হিসাব নিকাশ, সেটা আপনি এই যে প্রেজেন্টেশনে এভাবে করেও দেখাতে পারবেন। এটা কিন্তু সরাসরি শো করবে না, শো করবে বাট আপনার কোনো একটা কাজ নিয়ে অটোমেটিক শো করবে। যেমন আমার এক্সেলের একটা কাজ ছিল, সেটাকে সে কপি করে নিয়ে এসে দেখেন এই যেখানে শো করাচ্ছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পরিসংখ্যান। যদি আপনি এখানে পরিবর্তন করতে চান, এখান থেকে মানে পাওয়ার পয়েন্টও দেখাতে পারবেন। এটা খুবই সুযোগ করে দিয়েছে যে চার্টের অপশনটা সব জায়গায় দিয়েছে, প্রত্যেকটা মাইক্রোসফটের প্রোডাক্টে দিয়েছে। আর এখান থেকে যদি চান আপনি এটা পরিবর্তন করতে পারবেন, এই ফরম্যাট অনুযায়ী ফরম্যাটে পরিবর্তন করার সুযোগ আছে, ডিজাইন অনুযায়ী ডিজাইনে পরিবর্তন করতে পারবেন। আপনি যখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি ডিজাইনে যাই তাহলে দেখেন এই যে ডিজাইনে অনেকগুলো ডিজাইন অপশন আছে, এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে চার্টের জন্য। এটার জন্য যদি আমি আরো একটা ফটো অ্যালবাম নেই, সেটাও নিতে পারলাম, মানে নিয়ে রাখতে পারবো। আর হাইপার লিঙ্ক তো আমরা জানি, যে কোনো মানে কোনো একটা টপিক লিখেছি ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি এখানে। এখন যদি আমি ওখানে ক্লিক করি, তো আমার কার্সার পয়েন্টটা দেখা যাচ্ছে চারটা আঙ্গুলে একটা আঙ্গুল ক্লিক করে দেখা বুঝাবে, ওটাই হচ্ছে হাইপার লিঙ্ক। তো আপনি যখন কোনো ওয়েবসাইটের ঠিকানা এখানে দিবেন, অটোমেটিক কিন্তু সেটা ওই যে হাইপার লিঙ্কে শো করবে। এটা হচ্ছে মানে আপনার হাইপার লিঙ্কের অপশন। আর টেক্সট বক্স তো জানি, ধরেন আমি একটা টেক্সট বক্স নিলাম, এটা সরিয়ে ফেললাম, এটা সরিয়ে ধরেন আমি একটা টেক্সট বক্স নিচ্ছি, এই যে দেখেন অটোমেটিক আমি একটা টেক্সট বক্স নিলাম, আমি কোনো কিছু লেখার জন্য ইনস্ট্যান্ট কিছু লিখে এই টেক্সটটাকেও যদি শেপিং বা ডিজাইন করতে চাই, ড্রয়িং করতে চাই, ওই যে সেম ফরম্যাটে আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেটা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে টেক্সট বক্স দিয়ে হেডার ফুটার। এখন হেডার ফুটারটা বিষয়টা হচ্ছে যদি আপনি অনেকগুলো পেজ হয়ে যায়, অনেকগুলো প্রত্যেকটা পেজের নিচে যদি কিছু দিতে চান, ডেট এন্ড টাইম বা আদার্স কিছু দিতে চান, এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে। এখানে যদি আপনি নাম্বার দিতে চান, নাম্বার এই যে স্লাইড নাম্বার, ফুটারে দিবেন স্লাইড নাম্বার, আমি এখানে ফুটারে দিলাম 2 1, আর স্লাইড নাম্বার দিয়ে দিয়েছি, ধরেন স্লাইড নাম্বার 1 2 3, আমার তিনটা আছে, যেখানে তিনটা শো করছে তিনটাই আছে, ফুটার নাম্বার দিলাম, আর ডেট এন্ড টাইমও দিয়ে দিলাম। তো এখন অ্যাপ্লাই ওকে দিলে দেখি কি আসে। এই যে দেখেন আমার যে স্লাইডের প্রেজেন্টেশন, তিনটা প্রেজেন্টেশনের তিনটা টপিক, তিনটা অ্যালবাম, তিনটা চলে আসছে। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, মানে প্রথম আমি 1 দিয়েছিলাম, আর এটা হচ্ছে তারিখ। দেখেন আমি যেটা দিয়েছি সেটাই কিন্তু শো করেছে, এটা হচ্ছে হেডার ফুটারের কাজ। ওয়ার্ড আর্ট, মানে আপনি যে লেখাটা লিখেছেন, ধরেন এই যে লেখাটা লিখেছেন, এই লেখাটা যদি ডিজাইন করতে চান, ধরেন আপনি কোনো ডিজাইন করবেন, তো ওয়ার্ড আর্টে গিয়ে সেটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এটা আমি একটু নিচে করে দেখাচ্ছি যদি দেখার সুবিধার জন্য। ধরেন এটাতে মার্ক করলাম, আচ্ছা এখানে ওয়ার্ডে গিয়ে আপনি লেখাটা পরিবর্তন করতে চাইলে, ধরেন আমি এখান থেকে আরেকটা ফটো নিলাম, এখানে অ্যালবাম নিলাম, এখানে যদি ওয়ার্ডার্টে গিয়ে আমি যদি এটা পরিবর্তন করতে চাই, দেখেন এটা কিন্তু পরিবর্তন করতে পারবো। এই অপশনটাও আছে, বাইরে আসে তো এটা লেখা আছে, বাট উপরে আমি দেখেন ওয়ার্ডার্টে গিয়ে আপনার যে লেখা সেটা আপনি পরিবর্তন চাইলেও করতে পারবেন। দেখেন আপনার টেক্সট বক্সের জন্য ভাবে আপনি শেপ এবং ওই যে ওয়ার্ড আর্টের যে পরিবর্তন, সেটা কিন্তু এখান থেকে দেখাতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ড আর্টের আপনার লেখাটার পরিবর্তন। চাইলে আপনার যে ডিজাইনগুলো আছে আমি এটাতে দেখাচ্ছি, ডিজিটাল আইটি নেটওয়ার্ক। আচ্ছা এখানেও যদি দেখাতে চাই তাহলে এখান থেকেও দেখাতে পারবো। ওয়ার্ড আর্ট আপনার মতো করে আপনি পছন্দ করে ওয়ার্ড আর্ট যদি করতে চান, তাহলে এখান থেকে এই যে দেখেন পরিবর্তন হচ্ছে, সেটা পরিবর্তন করতে পারবেন।
আচ্ছা গেল ওয়ার্ডার, তারপরে ডেট এন্ড টাইম এর আগে দেখেছিলাম। আপনি যদি ডেট এন্ড টাইমটা যদি সংখ্যায় দিতে চান দিতে পারবেন, লেখায় যদি দিতে চান দিতে পারবেন, এরপরে যদি তারিখ অনুযায়ী দিতে চান দিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা চান সেটাই করে নিতে পারবেন এখান থেকে। এটা খুবই কম সময়ে আপনি ইউজ করতে পারবেন। স্লাইড নাম্বার যদি দিতে চান, আপনি ধরেন একটা একটা স্লাইড নাম্বার 1, তো ওয়ানটা যদি দিতে চান উপরে নিচে, সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে স্লাইড নাম্বার 1 2, এখানে দেওয়ার সুযোগ আছে, এখান থেকে দিতে পারবেন। ধরেন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, স্লাইড নাম্বারটা দেওয়া নেই, তো সেক্ষেত্রে বুঝবেন কিভাবে যে 1 নাম্বার স্লাইডে কি আছে, 2 নাম্বার স্লাইডে কি আছে, এটা এখান থেকে আপনি দিতে পারবেন স্লাইড নাম্বারটা। অবজেক্টে হচ্ছে আপনি এটা হচ্ছে যে ফরম্যাটগুলো, এক্সটেনশনগুলো, যে আপনি যে ফরম্যাটগুলো কাজ করছেন সেগুলো এনে এখান থেকে দিতে পারবেন। আর এটা হচ্ছে স্যাম্পল, এটা দেখানোর কিছু নেই, ওয়ার্ড এবং এক্সেলে খুবই সুন্দর করে দেখানো হয়েছে, আশা করি সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর স্যাম্পল তো আমরা সম্পর্কে জানি যে কপিরাইট বা কোনো সিগন্যাল বা কোনো কিছু চিহ্ন যদি দিতে চাই কোনো লেখার সামনে, সেটা এখান থেকে দিতে পারবো। আমরা ইনসার্ট করে এখান থেকে দিতে পারবো, বুঝতে পারবেন। এই যে দেখেন চলে আসছে, এটা স্যাম্পল। আর যদি ভিডিও দিতে চাই কোনো একটা প্রেজেন্টেশনের মধ্যে, কোনো একটা বক্সের মধ্যে যদি আমি একটা ছোট্ট ভিডিও অ্যাড করতে চাই, ছোট, তাহলে আপনার ছোট্ট ভিডিও প্রেজেন্টেশনে এই অপশনটাও আছে। আর যদি ক্লিপ আর্ট ভিডিও, যদি নিজে ভিডিও আর্ট করতে চান, তাহলে দেখেন এই যে অপশন আছে, অপশনগুলো ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ভিডিও বানানোর অপশন আছে, চাইলে সুন্দর করে ভিডিওর অপশন আছে, ভিডিও বানিয়ে নিতে পারবেন। এটা গেল আপনার। এরপরে ফরম্যাটগুলো পরিবর্তন করতে পারবেন। এটার যদি ফরম্যাট চেঞ্জ করতে চান, দেখেন ফরম্যাট চেঞ্জ হবে অটোমেটিক, এটাও করে নেওয়া সুযোগ আছে। আর এরপরে তো অডিও, যদি অডিও ক্লিপ দিতে চান অডিও ক্লিপ দিতে পারবেন নিজের মতো করে। যদি ক্লিপ অডিও, এই যে দেখেন অডিও যে চিহ্নটা, যে কোনো একটা ভয়েস দিয়েছেন, ওই ভয়েসটার চিহ্নটা এখানে বুঝিয়ে দিয়েছেন যে এখানে আমি কিছু বলেছি সেটা। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এই যে দেখেন অডিওটা চলে এসেছে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার মতো করে যখন অডিও বা ভিডিও অ্যাড করতে চান, মিডিয়া টুলসে গিয়ে সেখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আশা করি আজকে ইনসার্ট ট্যাব থেকে আমরা অনেক কিছু শিখেছি। নেক্সট টাইম যদি কোনো ভিডিও আপনি প্রেজেন্টেশন করতে চান, তাহলে এখান থেকে অনেক কিছু ইউজ করে করতে পারবেন, সুন্দর এবং চমৎকার করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।